আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই মজার একটা জিনিস বাচ্চা কাচ্চার জন্য, বিশেষ করে সেটা হচ্ছে পটেটো চিকেন চিপস, যেটা বানায় বছরখানেক রেখে দেওয়া যায় ভালো কোনো কন্টেনারের মধ্যে ভরে। আমরা এখন একটা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, আল্লাহ আমাদের থেকে পরিত্রাণ দিন। আমরা অনেক কিছু বুঝলেও বাচ্চা কাচ্চারা তো এগুলো বুঝতে চায় না, ওদের বুঝার বয়সও নাই, তাদের বুঝার কথাও না। তো তারা তো আমাদের মতো ঘরের মধ্যে সারাক্ষণ বসে থাকতে পারে না, ওদের খাইতে হয়, খেলাধুলা করতে হয়, ছুটাছুটি করতে হয়। তোদের ভুলে রাখার জন্য দোকান টোকান বন্ধ, অনেক কিছু কিনতে পারবেন না। তোদের ভুলে রাখার জন্য যদি চান তাহলে বানায় রেখে দিতে পারেন বাসায়, ওরাও মজা পাবে, ওদেরকেও কিছুক্ষণ ব্যস্ত রাখতে পারবেন। তো আসেন দেখি কী করে তৈরি করে ফেলা যায় চিকেন পটেটো চিপস। এখানে আমি আলু ভর্তা নিচ্ছি 1 কাপ, সাথে 1 কাপ নিচ্ছি কর্নফ্লাওয়ার। এটা কিন্তু কর্নফ্লাওয়ার ছাড়া আটা, ময়দা, চালের গুঁড়া দিয়ে হবে না। এখানে 2 টেবিল চামচ নিচ্ছি আমি মুরগির কিমা, একদম ফাইন করে বাটা মুরগির কিমা। 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ লবণ, লবণটা স্বাদ মতো। এখন এইগুলাকে আমার একসাথে মিশাই ফেলতে হবে। যদিও এটা একটু হালকা গোলাপি টাইপের হবে, তারপর আমি একটা কাজ করব, একটু মুরগির চিপসগুলো একটু গোলাপি দেখতে ভালো লাগে, সেই জন্য আমি এর মধ্যে আধা ফোঁটা গোলাপি ফুড কালার দিব, দিয়ে এখন মেখে নিই, প্রয়োজন হলে পানি দিব। মাখা হইলেও কিন্তু তারপরে একটু শক্ত, একটু শুকনা শুকনা আছে। আমি এতে অল্প একটু পানি দিব, 1 টেবিল চামচের মতো, খুবই অল্প, দিয়ে এটাকে ভালো মতো মিশাই নিই, মেখে নিই। তো হয়ে গেল মোটামুটিভাবে আমার একটা ডো। এখন আপনাদের দেখাই, এর থেকে আমি 2টা এইরকম একটু সমান জায়গায় ইয়ে করে 2টা এরকম 2টা লম্বা লম্বা ইয়ে করে নিব, রোলের মতো করে নিব, যাতে আমি এই 2টা পানিতে দিয়ে সিদ্ধ করতে পারি। এখন আপনাদের দেখালাম, আমি একটু সোজা জায়গায় নিয়ে এটাকে সুন্দর একটু চিকন লম্বা, বাস যে যেরকম সাইজ করতে চান আর কি, আমি এরকম করব। এখন আমি চুলায় কিছু পানি বলক দিয়ে রাখছি, এই যে দেখেন পানিগুলো ফুটতেছে। যাই হোক, একটু জালটা কমাই দিছি। এর মধ্যে আমি এই যে চিকেনের 2টা বানায় রাখছি একটু লালটা রং, গোলাপি রং দিয়ে, ওইগুলা এর মধ্যে আস্তে করে ছেড়ে দিয়ে আমার সিদ্ধ করে নিতে হবে প্রায় 20-25 মিনিট। খুবই সাবধানে ছাড়তে হবে যাতে খুলে মুলে না যায়। হ্যাঁ, একবার ছেড়ে কিছুক্ষণ জাল দিলেই এটা সেট হয়ে যাবে। আর এখন আমি চুলার জালটা বাড়ায় দিই, একটু কমে গেল। আর এটাকে চুলায় দেওয়ার এই 10-15 সেকেন্ড পরেই একটু হালকা করে নেড়ে দিতে হবে, নাইলে পাতিলের তলে লেগে যায় সাধারণত। তো একটু হালকা করে নেড়ে দিলেই হয়ে গেলো। গরম পানিতে উপরেরটুকু এখন আপনাদের সাথে কথা বলতে বলতেই যথেষ্ট সিদ্ধ হয়ে গেছে। এখন এটা আরামে ফুটে যাবে। আর এই যে দেখেন বলক চলে আসছে, এখন আমি চুলাটাকে বলকে রাখবো একদম আমার লো হিটে, যাতে বেশি বলক উঠে এটাকে ছেঁড়া ভেড়া, চতুর্দিকে ছেঁড়া ভেড়া একটা অবস্থা করে না ফেলে আর কি। তো যাই হোক, ওইভাবে আমি পানিটা ফুটন্ত পানিতেই সবচেয়ে কম আছে প্রায় 25 মিনিটের মতো জাল দেবো। 25 মিনিট কি আধা ঘন্টা, প্রায় 25-30 মিনিট, আধা ঘন্টার মতো হয়েছে বোধহয়। দেখেন এগুলো ফুলে উঠছে। আরেকটা জিনিস আপনাদের দেখাই, ঘাবড়ানোর কিছু নাই, এর গাঢ় থেকে অনেক কিছু খুলে মুলে যাচ্ছে, খুলে মুলে গেলেও কিছু করার নাই। আমি চুলাটা বন্ধ করে দিই, শুকাইলে কিন্তু সব ঠিক হয়ে যাবে। একটু না একটু উপর থেকে উঠবেই। আমি স্টিম করতেছি না, আমি এটা ভাজতেছি, সিদ্ধ করতেছি। এখন আমি এগুলাকে সাবধানে, এগুলো খুব নরম, আমি এরকম একটা ঝাঁঝরির উপর উঠাই নেবো। নিচে একটা প্লেট দিয়ে নিছি যাতে পানিটুকু পড়ে যায়। নিয়ে এটাকে আমি বাইরে ঠান্ডা করে নিব। ঠান্ডা করে নিলে এইটা, তারপরে আমি ঠান্ডা করে এটাকে আমি একদম পুরো ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি ফ্রিজে রাখবো প্রায় 6-7 ঘন্টা, যাতে একদম শক্ত হয়ে যায়। আর আরেকটা কথা বলে দিই, আমি যখন ফ্রিজে রাখবো আপনাদের আমি দেখাই দিচ্ছি কিভাবে করব। ওটা আমি একটা পলিথিন দিয়ে পেঁচায় ফ্রিজে ঢুকাবো, নাহলে উপর দিকটা শুকায় যাবে আর কাটা যাবে না। তো এই যে আমি নিয়ে নিলাম। এখন এটাকে আমি ফ্যানের বাতাসে একটু ঠান্ডা করে, পুরাটা যখন ঠান্ডা হবে তারপর ফ্রিজে ঢুকাই দিব। আর উপরে যে উঁচা নিচা দেখতেছেন, এগুলো ততক্ষণে সমান হয়ে যাবে। বাইরে ঘন্টা 2 ঠান্ডা করার পরে এটাকে আমি একটা পলিথিন ব্যাগের মধ্যে ভরে ফ্রিজে নর্মাল চেম্বারে রাখছিলাম সারা রাত। রাখার পরে এটা প্রথম দিকে তুলতুলা নরম থাকে, পরে কিন্তু একদম শক্ত হয়ে যায়। ফ্রিজে ঠান্ডা হলেই শক্ত হয়ে যায় নর্মাল ফ্রিজে। এটা একদম প্রায় শক্ত হয়ে গেছে দেখেন।
যাই হোক, এখন এগুলাকে দেখেন উপরে কিছু এবড়ো খেবড়ো আছে, এটা কোনো ব্যাপার না। কারণ হচ্ছে যে যখন আমি সিদ্ধ করতে গেছিলাম তখন আপনারা নিজেই দেখছেন উপর থেকে কিছু কিছু জিনিস খুলে যায়, ওটা আমাদের সহ্য করতেই হবে, নাহলে হয়তো অন্যভাবে কোনো প্রসেসে এটা সিদ্ধ করতে হইতো। আমার ওই ফ্যাসিলিটি নাই, চুলার মধ্যে আমরা যেভাবে পারি হয়ে গেল, এটা কোনো কিছু আসবে যাবে না। যাই হোক, এটা অনেক শক্ত। এখন এটাকে আমি স্লাইস করে নিব। স্লাইস করার জন্য আপনাদের বলতেছি, যাদের বাসায় এই টাইপের গ্রেটার আছে এটা দিয়ে স্লাইস করার চেষ্টা মানে না করা ভালো, কারণ এই জিনিসটা খুব একটা সমান হয় না, ভালো মতো কাটেও না, এবড়ো খেবড়ো হয়ে যেতে পারে, ভেঙে যেতে পারে, অনেক কিছু হতে পারে। যদি ভালো কোনো স্লাইসার থাকে যেগুলোর মধ্যে আপনারা আলুর চিপস টিপস বানান এই টাইপের কিংবা এই টাইপের, তাহলে সবচেয়ে ভালো হয় আর কি। তা না হলে ছুরি কিংবা বটি দিয়ে চিকন চিকন করে কেটে নিয়ে, পাতলা পাতলা করে কেটে নিয়ে, এটাই ভালো। তো যাই হোক, আমি আপনার এটা কেটে দেখাচ্ছি এখন। এটা দিয়ে আমি কাটবো। এটা দিয়ে কাটলে স্লাইসারটা ভালো, আমার না যদি আমার প্রতিবেশীর, কিন্তু খুব সুন্দর স্লাইস হয়, একদম ইভেন স্লাইস হয়। দেখেন আপনি, একদম পুরাটাই পাতলা, একদম সমান স্লাইস হয়ে যাচ্ছে। তো এইভাবে আমি সবগুলাকে স্লাইস করে তারপরে আমি রোদ্রে শুকাবো। আর শুকানোর ব্যাপারে আপনারা যারা বাইরে থাকেন, শীত প্রধান দেশে যেখানে রোদ কম পাওয়া যায়, ওখানে একটা জিনিস কিনতে পাওয়া যায় ফুড ডিহাইড্রেটার, ওটা একটা কিনে নেবেন, $50-100 দাম। সারা বছর ওইটার মধ্যে যে কোনো কিছু, শুধু এইটা না, আপনি কিশমিশ বানাতে পারেন, আঙ্গুর, আপেল, যে কোনো ধরনের খাওয়া ফল ওর মধ্যে আরামে শুকায় নিতে পারবেন, যে কোনো ধরনের খাওয়া ইলেকট্রিকের। যাই হোক, এই যে এরকম করে আমি এগুলো পাতলা পাতলা করে নিলাম, আমি রোদে শুকাই নিব। আর বাংলাদেশে যারা রোদ পান না বলেন, খুঁজে বের করে নিন কীভাবে শুকানো যায়, চুলার নিচে কিংবা অনেক প্রসেসেই শুকানো হয়তো যায়, সেটা ব্যবস্থা করে দেখেন আপনারা। তো আমি এখন এগুলাকে থালা, কুলা, ডালা, ট্রে, যে কোনো কিছু একটা, যে কোনো একটা সমান জিনিস পাইলে তার উপর দিয়ে দিয়ে রোদে রেখে দিব, 3-4 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ শুকায় যাবে। তো আমার চিপসগুলো শুকায় গেছে, এই যে দেখেন, একদম শব্দ শুনেই বুঝতে পারতেছেন, চাপ দিলেই পট করে ভেঙে যাবে, শক্ত যদিও, তারপর একদম মুচমুচা হয়ে গেছে। যাই হোক, এখানে আমি তেল গরম রাখছি, তেলটা সাংঘাতিক গরম রাখতে হবে, মানে ধোঁয়া উঠতেছে, বুঝতেই পারতেছেন। এইরকম তেলের সাধারণত চিপস ভাজতে হয়। তো এর মধ্যে কটা চিপস দেই, চিপস দিয়ে ভেজে উঠাই। এই যে দেখেন, কয়েক সেকেন্ডের মধ্যেই চিপসগুলা ফুলে মুচমুচা হয়ে উঠবে। আর সাথে সাথেই এইটা তেলের নিচে আবার দিতে হবে একটু চেপে, যাতে মাঝখান টাঝখান কোনো জায়গাগুলোর মধ্যে সিদ্ধ মানে না ভাজা না থাকে। হয়ে গেল। এখন আমি ঝট করে এটাকে উঠে ফেলবো। একটু বেশি সময় রাখলে কিন্তু এটা পুড়তে থাকবে। তেলগুলো যাতে ঝরে যায়। এই যে দেখেন, হয়ে গেল ভাজা। এরকম করে বাকি সবগুলোকে আমি ভেজে নিব। সবগুলোকে মানে যতগুলোকে আমার একটা পাত্রের মধ্যে নিতে পারি আর কি। জাস্ট কয়েক সেকেন্ড লাগে ভাজতে এটা। এই যে দেখেন, হয়ে গেল। তো এই যে দেখেন, হয়ে গেল আমার দারুণ মজার চিকেন পটেটো চিপস। উপরে একটু চিপসের যে মশলা আছে একটা, ওইটা ছিটাই দিতে পারেন, দারুণ মজা লাগবে। কিংবা বিট লবণ যে যা খুশি দিয়ে পারেন। কেউ চিপসের মশলা তৈরি করতে চাইলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে দেখে নিতে পারেন। খুবই মজার জিনিসটা। তো দেখেন কত সহজে হয়ে যায়। আর এইটা ভাজার আগে ভালো মতো শুকায় একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রাখলে অনেক দিন থাকবে, বছরখানেক আরামে থাকবে, যদি আপনারা ঠিক মতো এয়ারটাইট কন্টেনারে রাখতে পারেন, কোনো পোকা টোকা না ঢুকে। এইটা পচার কোনো কিছু নাই। তো দেখে গেলেন কত সহজে তৈরি করে রাখা যায়। বিপদ আসলে আমি আপনি বুঝি, বাচ্চারা তো আর এগুলো বুঝে না, ওদের তো কোনো না কোনো উপায়ে ঠান্ডা রাখতেই হবে আমাদের। তো বাইরের দোকান থেকে জিনিসপত্র যা পান কি না পান যাই না, কিন্তু ঘরে তাদেরকে আরামে বানায় এগুলা দিয়ে ব্যস্ত রাখতে পারবেন। হ্যাপি জোশের একটা আইটেম। আপনারা বানাইবেন আর পোলাপানের তামা তামা করে খাওয়াইতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন এবং আমাদের সবাইকে নিরাপদে রাখুন, আমাদের বিপদ থেকে উদ্ধার করুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।